গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। আর সবাইকে সুপ্রভাত এবং সুপ্রভাতের কফি একসাথেই। আর আজকে যেটা হয়েছে, আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সবাইকে অবশ্যই হ্যাপি হোলি। আজকে দোলের পরের দিন, আজকে হোলি উৎসব, তো সেই জন্যে সবাইকে হ্যাপি হোলি। আর আমাদের কালকে অনুষ্ঠান শেষ হয়েছে, তারপরে ঘুমাতে এবং সারাদিনের ক্লান্তি একটা থাকে, তো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন উঠে একটু কফি খেয়ে নিয়েছি, জল খাবারটা খেয়ে নিয়েছি আগে, দিয়ে এখন একটুখানি কফি খাচ্ছি। আর এই কফি খেতে খেতে একটুখানি সবার সাথে গল্প হচ্ছিল। আর এবার আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমিও চলে যাব আগামীকাল সকালে। আজকের দিনটা আছি এখানে, তো সারাদিন আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। কফি খেয়ে নিয়ে এখন যাচ্ছি একটু ওপরে। এই ছাদটায় সাধারণত আমরা আসি না, খুব একটা বেশি এটা ব্যবহারও করা হয় না। এটা একদম উপরের যে ছাদটা, সেইটা দেখাচ্ছি। এখানে জলের ট্যাঙ্কি আছে এই ছাদটাতে। আর এই ছোট ছাদটা আমরা এমনি কখনো খুব দরকার হলে খোলা হয়। তা আজকে হঠাৎ ইচ্ছা হলো যাই একটুখানি দেখি। রোদ্দুর রয়েছে যথেষ্টই, বিকেলবেলার দিকে পরে আসলে ভালো লাগবে। ট্যাঙ্ক ছাদে এখন রোদ্দুর বড্ড নিচে চলে যায়, পরে বিকেলবেলা আবার আসবো, তখন এসে বসবো না। আসলে এই ছাদটা, এই তলার ছাদটাতেই বড় থাকে বলে ওখানেই বসা হয়, গল্প আড্ডা সব হয়, তো এদিকে আর কেউ বিশেষ আসে না। ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 4th অফ মার্চ। ইয়েস, আজকে 4th অফ মার্চ। এখন সময় দুপুর 1:20। আমি এখন ব্লগ শুরু করছি। স্নান ফান হয়ে গেছে। আমি তো আজকে বেরোবো, আমার প্রোগ্রাম আছে চুঁচুড়াতে, ওই 3:30 নাগাদ বেরোবো। তো এখন খেয়ে নিই, রান্নাবান্না করে রেখে দিয়েছি সব। চন্দ্রিমা তো কালকে ফিরবে, তো আজকে বেলা অবধি ঘুমিয়েছি একটু, কারণ টানা কতদিনের পর আজকে একটু ভালো করে ঘুমটা হয়েছে, গতকাল রাত থেকে টানা। তো খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে 4টের মধ্যে হাওড়া পৌঁছতে হবে, তো 3:15 নাগাদ বেরোলেই হয়ে যাবে। তো চলো যাই, খেয়ে নিই। সো রান্না কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ করব। তো একটু বেশি করেই লাঞ্চ করে রেখেছি, মানে রান্নাটা করে রেখেছি যদি কালকে হয়ে যায়। এখানে আছে ভাত, ভাত করে রেখেছি। আর এইটা আগের সেই পুরী যাওয়ার আগে যে 5 মিশালি তরকারিটা করেছিলাম সেটা আছে, সেটা আজকে শেষ হয়ে যাবে, ফেলবো না। আর এটা আছে আলু ঢ্যাঁড়সের, সেরকম গরমের সবজি শুরু হয়েছে, তো আজকে এই ঢ্যাঁড়স নিয়ে এলুম, আলু ঢ্যাঁড়সের তরকারি। এখানে গাজর দিয়ে মুগের ডাল, গাজর সেদ্ধ। আর এটা রাতের জন্যে আলু পটলের তরকারি একটা করে রেখেছি, নিরামিষ আলু পটলের তরকারি, আর একটা মাছ আছে, তো হয়ে যাবে। তো খেয়ে নিই। এখন 3টে বাজে, এখন রেডি হয়ে গেছি। বাইরে বেশ গরমও আছে, হালকা হালকা গরম তো পড়তে শুরু করেই দিয়েছে। তো রেডি হয়ে যাই, এখন আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু আগেই পৌঁছে যাই, কারণ টাইমের ব্যাপার আছে। তো আমি একটু আগেই পৌঁছে যাই, অসুবিধা নেই, একটু গিয়ে ওয়েট করবো না। তো চলো, হাওড়া গিয়ে পৌঁছে আবার দেখা হচ্ছে। সো পৌঁছে গেছি হাওড়া স্টেশন। যাদের সঙ্গে যাব তিনি চলে এসেছেন, তো আমি বললাম যে পৌঁছে যাচ্ছি, তো গিয়ে ভেতরে ঢুকে কলটা করে নিচ্ছি, তারপর এখান থেকে ট্রেন ধরে নেবো, লোকাল ট্রেন। পায়ের ব্যথাটা আছে এখনও ঠিকমতো, তো স্টেপ ফেলতে অসুবিধে হচ্ছে, কমে যাবে একটু, নইলে ডাক্তার দেখাতে হবে। যারি ভেতরে গিয়ে এখন গিয়ে কলটা করে নিই। তো আমরা পৌঁছে গেছি ভেন্যুতে, এটা চুঁচুড়াতে। এটা পুরোনো দিনের বাড়ি, সেটাকেই নাম রাজমহল, তো সেখানেই ভেতরে অনুষ্ঠান। সুন্দর, বেশ পুরোনো দিনের বাড়ি। শুভ সন্ধ্যা সকলকেই। আর আজকে সারাটা দিন পুরো ঘুম ঘুম ঘুম,
মানে যত দুনিয়ার ঘুম জমেছিল বোধহয় আজকে ঘুমিয়ে ফেলেছি। পুরো ঘুমটা একসাথে ঘুমিয়ে ফেলেছি। দুনিয়ার মানে যত যেখানে ঘুম জমেছিল পুরো এই কদিন মানে একটা যে কি বলবো, আমরা একটা খুব দৌড়ের মধ্যে ছিলাম দুজনেই। তো সেইটা আজকে একটুখানি রিল্যাক্সের দিন আমার। অর্কর কাজ ছিল, বেরিয়ে গেছে। তো সেই জন্য আজকের দিনটাতে আমি একটু সারাটা দিন ভালো করে ঘুমিয়ে নিয়েছি, কারণ কাল থেকে আবার আমার শুরু হয়ে যাবে। কালকে ভোরবেলা বেরিয়ে যাব। এখন এই সন্ধেবেলা একটুখানি ছাদে ঘুরে ফিরে বেড়াচ্ছি। আর এই যে এখানে একটু চাঁদটা দেখে তোমার মনে হলো একটু দেখাই কি সুন্দর। দাঁড়াও, ঢেকে গেছে কিনা দেখছি। পুরো লাল লাল চাঁদ, রেড মুন, চাঁদের রং লাল। এখন এই সন্ধ্যেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাঁদ দেখছি, একটু উপভোগ করছি এই দৃশ্য। আর রাত্রিরের পর এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায় যখন নিস্তব্ধ হয়ে যায়। এখন একটুখানি বসি এখানে, তারপর গিয়ে আবার প্যাক করে নেবো। সব কিছু প্যাকিং বাকি আছে কিছু, সেগুলো করে কাল সকালে টাটা বাই বাই। চলে এসছে সন্ধ্যের জল খাবার, এই গরম গরম বেগুনি, আর এর সঙ্গে এক কাপ কফি আরও খেতে হবে গরম। ব্যাস, জমে গেল সন্ধ্যেটা খুবই ভালোভাবে। এখন 10:15 বাজে, 10:20 বাজে। ট্রেন নিয়ে নিয়েছি বর্ধমান হাওড়া লোকাল। প্রোগ্রাম ভালোই হয়েছে, সবার খুব ভালোই লেগেছে। টাইমলি 11টা দেখাচ্ছে, 11:15টার মধ্যে হাওড়া পৌঁছবে। তারপরে গাড়িটা নিয়ে যাওয়াটাই হচ্ছে আসল। গাড়িটা পেয়ে গেলে একটা উবার বা কিছু, ওই 12টার মধ্যে পৌঁছে যাবে। তো কাজটা ভালো হয়েছে, সবার ভালো লেগেছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই এখন তাড়াতাড়ি হাওড়া পৌঁছে যাই ভালো করে। সো এখন 12:30 বাজে, আমি একটু আগে বাড়ি ফিরেছি। তো হাওড়া স্টেশনে ঢুকেছি 11:30, কারণ রাইট টাইমে পুরো আসছিল একদম। কিন্তু লিলুয়া ক্রস করার পর হাওড়া ঢোকার আগেই ট্রেনটা দাঁড়িয়ে যায়, ওই যেরকম সাইডিংয়ে দাঁড়ায়, আগের ট্রেন পরের ট্রেন সব পাস করছে করছে, ওইখানে অনেকটা টাইম ডিলে হয়ে গেল। তো প্ল্যাটফর্মে যখন নেমেছি তখন 11:25 ওরকম বেঁচে গেছে। তো ন্যাচারালি বাইরে বেরিয়ে কিছুই পাচ্ছিলাম না, বাসপত্র তো কিছু নেই, গাড়িও ছিল না। তো গাড়ি বুক করতে সেটা প্রচুর হাই চার্জ দেখাচ্ছিল, আর সে প্রায় 20 মিনিট পর আসবে, এই অনেক গল্পে। তো ওয়েট করে লাভ নেই। তখন একটা বাস দেখলাম ওই শিয়ালদা অবধি যাবে। তো ওটা করে শিয়ালদা, যে শিয়ালদা অবধি পৌঁছে যাই, তারপরে সেখান থেকে কিছু পেয়ে যাব। তো শিয়ালদা কোর্টের কাছে ওটা আমাকে নামিয়ে দিল, শিয়ালদা কোর্ট অবধি আসছিলো, ওখানে নেমে গেলাম। তারপরে ওখান থেকে একটা ক্যাব বুক করে, তো রিজনেবল ঠিকঠাক প্রাইসে, তাও ছিল একটু, তাও ঠিক আছে, ওটা এত রাত্রে অ্যাফোর্ড করাই যায় ওটা। তো সেটা করে একটু আগে বাড়ি এলাম। আর এখন ওখান থেকে ফুড প্যাকেট সব প্যাক করে দিয়েছিল, অনেক কিছুই ছিল ওতে। কিন্তু এত রাত্রে যে এতগুলো কিছু খাবো না, কারণ এগুলো খেলেই মানে খাওয়া পয়জন খাওয়া একরকম, এত রাত্রে অত রিচ খাওয়া। তো প্রথমে ভাবছিলাম যে একটু ছাতুই খেয়ে নেবো, ছাতু খেয়ে তবে খিদেও পাচ্ছিলো। তো দেখলাম যে একটু হালকা পোলাও আছে, মানে কোনো রিচ নেই, এমনি নর্মাল পোলাও খুব, আর একটু ওই চানা আছে। তো ওইটাই একটু অল্প করে খাচ্ছি, আর একটা চপ সামথিং কিছু আছে, সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। বাকিগুলো রেখে দিয়েছি, কালকে ওগুলো খাবো, এখন না খাওয়াই ভালো। তো এই আপাতত, কালকে আবার বৃহস্পতিবার, সকালে ফুল টুল আনতে হবে। আবার পরশু দিনকেও আবার একটা কাজ আছে, সেটা যাব হচ্ছে কাকদ্বীপে। এবার আজকে সেটা তখন সন্ধ্যেবেলা ফাইনাল হলো, কিন্তু এবার প্রবলেম হচ্ছে যে গাড়িটা একটা বুক করতে হবে। এবার এই সময় এখন বিয়ের সিজনে গাড়ি পাবো কি কতটা, কালকে সকালে থেকে একবার ফোন করতে হবে, ট্রাভেল এজেন্ট আছে তাকে ফোন করে বলতে হবে একটা ছোটো গাড়ি। এই দেখা যাক। চন্দ্রিমাস একটু আগে অব্দি জেগেছিল, ওকে বললাম শুয়ে পড়তে, কারণ কালকে ভোরবেলা উঠবে, অফিস যাবে, ওখান থেকেই ডিরেক্ট অফিস যাবে, ওকে ভোরবেলা বেরোতে হবে। তো যে শুয়ে পড়ো। তো একটু আগে অবধিও জেগেছিল, তো এখন মেসেজ করে দিয়েছি আমি যে আমি পৌঁছে গেছি। তো শুয়ে পড়ুক, এখন আর এই নেই। আমিও এবার শুয়ে পড়বো 11:30, ওই 12:30 বাজে এখন। তো খেয়ে দিয়ে 1টার মধ্যে শুয়ে পড়বো, ভোরবেলা আবার উঠে আবার ফুল আনার আছে কালকে বৃহস্পতিবারে। তো এই আর কি। আর প্রোগ্রামটাও ভালো হয়েছে, সবার খুব ভালো লেগেছে, সেটাই আসল। যে এত দূর যে জন্যে যাওয়া, কাজের জন্যে যাওয়া, সেটা সাকসেসফুলি হয়েছে। তো সবার ভালো লেগেছে কাজটা। তো চলো খেয়ে নিই, টাটা বাই বাই আজকের মতো, কালকে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। তো
তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।